হজরত ইকরামা রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের পরে শোনানো হলো, হে আব্বাস, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রী ইন্তেকাল করেছেন। ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে মনে মনে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর তিনি সেজদায় চলে গেলেন। সেজদা যখন সমাপ্ত হয়ে গেল, লোকেরা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করিলেন, হে আব্বাস, আপনি কেন সেজদায় চলে গেলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে যখন আপনারা বিপদের আলামত দেখবেন তখন আপনারা সেজদায় চলে যাবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইন্তেকাল করেছেন, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? রাওয়াহু তিরমিজি। আমি বলবো, হে আমার মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের মাথার উপরে বিপদের সংকেত, বিপদের আলামত, আপনারা নামাজে চলে যান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন পাবন্দির সঙ্গে। এ সময় আপনাদেরকে বিপদের সঙ্গে মোকাবেলা করতেই হবে। আর বিপদের সঙ্গে মোকাবেলা করলেই আপনি জান্নাত পাবেন। আপনার ইমানি পরীক্ষা এই সময় আপনাকে দিতে হবে। খবরদার যেন আপনি ইমান হারা না হয়ে যান এই বিপদের সময়। গাছেদের মধ্যে বড় গাছ সমস্ত গাছেদেরকে ডেকে বলছেন, হে গাছ সকল, লোহার যখন আবিষ্কার হলো আমরা কেউ ভয় পেলাম না। লোহা দিয়ে যখন কুড়াল তৈরি করা হলো আমরা কেউ ভয় পেলাম না। ভয় আমরা ওই সময় পেয়েছি যখন ওই কুড়ালের পিছনে আমাদের একটা কাঠ লাগানো হয়েছে। গাছেদের মধ্যে একটি ছোট গাছ বড় গাছকে জিজ্ঞাসা করলেন, এর কারণের ব্যাখ্যা জানতে পারি? উত্তরে তিনি বলেন, দেখেন, যখন ঘরের কোনো লোক শত্রুপক্ষের সঙ্গে হাত মেলায় তখন জেনে রাখবেন বিপদ ঘোরতর, ভয়ঙ্কর বিপদ, এর থেকে বিপদ আর নাই। ঘরের যখন লোক শত্রুপক্ষের সঙ্গে হাত মেলায় বিশাল বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে।